খালি রাস্তায় রাস্তায়। ভেতরে ছিলাম 3 বছর, ওখানে কোনো ডাক্তার নেই। কারণ যে ডাক্তারই যায় ও সব রোগের এক ওষুধ দেয়। 10,000 মানুষ, আমরা মাত্র একটা মহিলা ডাক্তার। কেউ যদি যে বলে যে ম্যাডাম আমার মাথা ব্যথা, যা দেয়। যদি বলে পেটে ব্যথা, ওই দেয়। বলে নুনু ব্যথা, ওই এক। আমার নিজ তলায় একটা ছেলে ছিল, 20 বছর মতো বয়স। ওর ওই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়েছে। ও বারবার যায় একই ওষুধ দেয়। একদিন যে বসে ম্যাডাম এই দেখে কি, এই দেখে ম্যাডাম বলছে ওই রকম হয়। আমার এসে বলছে হুজুর কি করবো, বাধ্য হয়ে বললাম এই দেখে। ম্যাডাম আমারে বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। কই আপনাদের তো ওইসব নেই। আমার একই অবস্থা, যা দেখায় তাই। বলে মাথা ব্যথা ওইটা, পেটে ব্যথা এই জন্য ননু দেখাচ্ছে, ওই একই ঔষধ দিয়েছে। ওখানে থাকতে যতগুলো রোগ হয়েছে, রোগগুলো এখন আর ভালোই হচ্ছে না, প্রত্যেকটা এখন বাড়তেছে। ডায়াবেটিস ছিল 19, 27, আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। আমার ভাইয়ের, আমি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে এই দিনের বেলায়। তো আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। এই আয়াতের যে শিক্ষাটা, জালেমদের মতো যদি আবার কেউ জুলুম আরম্ভ করে, ওদের যেমন বাড়ি ঘর নেই, আপনারও বাগান, ওই বাগান সাজানো বাগান থাকবে না। এই জন্য আপনারা থামবেন। আপনারা একামতের দিন যারা আছে এদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না যে এরা এত অত্যাচারিত, জুলুম নির্যাতনের শিকার হয়ে যদি সাধারণ ক্ষমা ঘোষণা দিতে পারে, তা আপনার কি হয়েছে? কথা বলে দেখা। এই জন্য আশা করছি আপনি মিলাবেন এদের জীবনের সাথে। এগুলো আয়না আপনার সামনে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা নাহাল 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা রাতের বেলা হলে আমরা তাফসীর আকারে 2-3 ঘন্টা কথা বলতে পারতাম। দিনের বেলায় আমারও সহ্য হয় না, আর এত গরমে আমার ভালো লাগে না। এখন আমার ঘুমের সময়। আমি ফজরের নামাজ পড়ে ঘুমালে একবারে 12টা-1টায় উঠি, এরপরে গোসল করে নামাজ একবারে পড়ে আবার যেখানে যাওয়া যায়। কিন্তু এখন এই সিস্টেমটা পাল্টিয়ে গেছে। এই কয়েকদিন রংপুরের এই এলাকায় এসে মানুষ এসে পাগল এলাকার মানুষ, কোরআনের জন্য পাগল। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, এখানে একটু বাঁচিয়ে রাখেন কিছুদিন। ওনারা নামাজ এখানে আমরা একসাথে পড়ে নেবো নাকি? যতক্ষণ পারি আমার শরীর কোলায় আমি চালাই, এরপরে নামাজ একসাথে পড়ে যাবেন। ওঠাউঠি করেন না, আমরা তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এই পৃথিবীতে আমি নবী আর রাসূল পাঠিয়েছিলাম। যত নবী আর রাসূল তার জাতির কাছে পাঠিয়েছে, তাদের 2টা কর্মসূচি ছিল। ও গায়বান্দার মানুষেরা, এখন নবীও নেই, রাসূলও বলেন উম্মতি মুহাম্মদি বলে যারাই দাবি করবে যে আমি নবীর উম্মত, সে নারী হোক আর পুরুষ হোক, তার প্রত্যেকের জন্য 2টা দায়িত্ব। অনেকে বলে হ্যাঁ মেয়েদেরও। সূরা মুনাফিকুন না, সূরা তাওবা 70-71 নম্বর আয়াতে আল্লাহ নারী এবং পুরুষ 2 জনকে জানিয়েছে ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। আজ যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিলতে চায়, ইসলামী ছাত্রী সংস্থার সাথে যারা আসতে চায়, অনেকে ফতোয়া দেয় যে মেয়ে লোকের দরকার কি? তাহলে আপনার চাইতে আল্লাহ কি কম বোঝে নাকি? তাদের ইসলাম লাগবে না? কথা বলে না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত জ্ঞানী মানুষ ছিলেন আপনি জানেন যে তারা যদি ইসলামের কাছে না আসে তারা জ্ঞান পাবে কোথায়? আর তারা যদি ভালো না হয়, বিশ্বাস করেন পেট থেকে ভালো জিনিস আমরা পাবো না। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। যার যত বেশি এটা খারাপ কাজে ব্যয় হবে, এখানে খারাপ সন্তান আল্লাহ তত দান করবে। এজন্য মেয়েরা যারা এসেছেন, আশা করছি আপনার এই পেটটা আপনি সংশোধনে রাখবেন, হেফাজতে রাখবেন। যে সমস্ত পেটগুলো থেকে ভালো ভালো সন্তান এসেছে, আপনি তাকান, তাদের বাবা হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু মা গুলো সব ছিল আবেদা। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে মায়ের পেটে পাঠিয়েছিলেন, বাবা ছিল একটা হারামখোর। কি হারামখোর ছিল না বাবা? মূর্তির ব্যবসা করত। অথচ তার মা ছিল এমন আবেদা,
আল্লাহ তার পেটে পাঠিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের মায়ের খবর জানেন? হযরতে মুসা নবীর মা আল্লাহর সাথে আল্লাহ ওহী করেছিলেন, তাকে ইলহাম করেছিলেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। সুতরাং মাদেরকে ভালো হওয়া লাগবে, এই সমাজে মাদেরকে ইসলাম জানা লাগবে। কয়েকদিন আগে এক সাংবাদিক, যে দীপ্তি হিন্দু, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে মেয়েদের সম্পর্কে প্রশ্ন দিয়েছিলেন যে আপনারা যদি ইসলামকে নিয়ে আসতে পারেন এদেশে, তাহলে মেয়েদের পোশাকের কি হবে? উনি ইসলামী কায়দায় জবাব দিয়েছিলেন। তো কিছু হলুদ মিডিয়া এটা উলট পালট করে ওনার কালার করার জন্য ছেড়েছিল। জাতি এখন বুঝে গেছে যে না, এই হলুদ মিডিয়ার কারণে একে কালার করার চেষ্টা চালিয়েছে। ওনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে। আরে ভাই, আমাদের জন্য যেটা ফরজ, হিন্দুরা তো আর ওইটা করবে না, ওদের ধর্মে তো ওটা নেই। ওদের ধর্মেই আছে গান বাজনা করা। কথা বলেন না কেন? আপনি যদি বলেন না আপনারও আমার মতো খাস পর্দা করা লাগবে, ও মহিলা শুনবে যে ওনার ব্যালেন্স করে কথা বলা লাগবে না? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নামাজ এখানে শেষে পড়বো, রাজি আছেন না? খুব জরুরি না থাকলে উঠবেন না। প্রসাব পায়খানা আর যদি খুব বেশি আপনার ত্রাণ লাগে যে বিড়ি খাবো, বিড়ি খেয়ে বসে কারণ এই রংপুর, খুলনা, রাজশাহী এই সমস্ত অঞ্চলের মানুষ বিড়ি শুনলে কেমন করে। আপনি সিলেটে যান, ইমাম সাহেব বিড়ি খান। হ্যাঁ, চট্টগ্রামে ইমাম সাহেব বিড়ি খান। আপনি বিড়ি খেলেন কেমন, অসুবিধা না, ওটা বাঁধবে না, বিড়ি ফেলে দিয়ে আল্লাহ। সেই জন্য বলছে আপনার খুব নেশা লাগলে আপনি খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ। এই এলাকার একটা নাম আছে, আমি এটা নাই বললাম, আলহামদুলিল্লাহ ভালো, নামটাও ভালো। কি মফিজ, এই কারণে জান্নাত আগে পাবে। আলা ভোলা লোক তো আপনারা, সহজ সরল। আলহামদুলিল্লাহ, জান্নাতি মানুষগুলো সব সহজ সরল হবে, ওই রকম কাল পিঠ হবে না। উপরে ফিট হাত, ভেতরে সদর ঘাট। এক কথা বলো না কেন? সুন্দর কথা বলতে উপরে উপরে দেখেছে, ভেতরে পোড়াটা ফেরাউনের চাইতেও খারাপ। আমার তো মনে হয় এই 15.5 বছরে যারা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের ভূমিকা পালন করেছে, সে যেই হোক, তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে বাজারে টাঙিয়ে দেওয়া দরকার, যেন কিয়ামতের আগে জালেমরা এলাকায় প্রবেশ করতে না পারে। শয়তানগুলো শেষ করে ফেলেছে একেবারে। ও হ্যাঁ, মাসি আছে। আমার ভাইরা, মেয়েদের জন্য কয়েক মিনিট আমি একটু শিক্ষামূলক কথা বলছি। এ কারণে অনেকে ফতোয়া দেয় যে মেয়ে লোকের আবার ইসলাম করা কি দরকার। আরে ভাই, মেয়ে লোকের দরকার নেই মানে ওরা জান্নাত পাবে না? আপনি জানেন যে সমস্ত মেয়েদের পেটে আল্লাহ ভালো সন্তান দিয়েছিলেন, তাদের পেট কি ছিল? আমরা অনেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। এমনি হবে আব্দুল কাদের জেলানি। তার মায়ের পেটের খবর জানেন? তার ছোট্ট সন্তান 7 বছর মাত্র বয়স, এসে একদিন বলছে, মা সত্যি করে বলো তো, তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছিলে? মা বলে, কি বললি? বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। বলো কি করেছো? মা বলে, ওই রকম কোন কাজের কথা আমার মনে নেই, তবে একটা কথা আমার মনে পড়ে, এই তো আমার পেটে যখন তোর বয়স 9 মাস। কত? 9 মাস। এই সময় তোর নানির বাড়িতে ছিলাম, উঠানের উপরে আষাঢ় নাড়ি দিয়েছে, রোদে শুকাতে দিয়েছে। আমি মনে করলাম তোর নানির, খেয়ে ফেলেছি। পরে দেখি না, পাশের বাড়ির একজনের। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস না বলে তোরে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে। এরপর থেকে বলছি, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি এই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এ কারণে যদি তার লেখা পড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নিয়েছে
কত কিছু তো না বলি কি হজম করে ফেলে। কথা বলেন না কেন? সন্তান এমনি ভালো হবে আপনি মনে করছেন? আগে পেট ঠিক করবেন। আর পেট কি, বুক কি, পিঠ কি, মাথা কি, এগুলো জানার জন্য ইসলাম জানা লাগবে না? বলেন। এই জন্য আমি আহ্বান জানাবো, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকেই উম্মতি মুহাম্মদী যারা আমরা, এই দুইটা কাজ নবীরা করতেন, আমরা এখন জীবনের আসল কাজ বানিয়ে নেব। নবীরা বলতেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, অচেতানি তাগুত, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। খুব অল্প কথার ভেতরে আপনি বুঝে ফেলবেন আশা করছি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে। কেউ যদি ইবাদত করতে চান তার প্রথম শর্ত তাকে ঈমান আনতে হয়। ঈমান না হলে ইবাদত হবে না। কথা বলেন না কেন? এই পৃথিবীতে বহু ভালো ভালো কাজ অনেকে করে, কিন্তু ঈমান না থাকলেও কাজের মূল্য আমার আল্লাহর কাছে চাইরা নাও নেই। কথা বলেন না কেন? না, আমরা যদি আগে ইবাদতে লাগতে চাই প্রথমে কি করা লাগবে? আরো জোরে। ঈমান আনার আগে আবার আর একটা কাজ আছে, গোসল করা লাগবে। এক কথা শুনতেছেন? কি ঈমান আনার আগে যে কাজ করা লাগে, কি ওযু করা লাগে, গোসল করা লাগে? না না। কেউ যদি ঈমান আনতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, এখানে যদি এরকম কেউ থাকেন আপনি আজকেই পরিবর্তন হয়ে যাবেন। ফামাইয়াকে ফরবে তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? বলেন বলেন। মাথায় যদি একটু কিছু থাকে, চিন্তা করেন আপনার ঈমান এনেছেন, তাগুত ছাড়েননি, ঈমান হবে না। আল্লাহ শর্ত দিচ্ছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, কেউ যদি তাগুত ছেড়ে দেয়, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনে আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, এই লোকটা এমন একটা মজবুত রশি ধারণ করেছে, লাম ফিসামা লাহা, জীবনও ছিঁড়ে যাবে না। এই জন্য বাংলাদেশে কত ঈমানদার আমরা দেখতে পাই, মাত্র যারা সত্যি তাগুত ছেড়ে ঈমান আনে এদের ঈমান কোনোদিন টলাতে পারবেন না। আর যারা তাগুত না ছেড়ে ঈমান এনেছে ওদেরকে শুধু বলবেন তোরে প্রতীক দেব নৌকার, জননে দিয়ে দেবে আপনাকে। কথা বলে না? মিলান বাংলাদেশে বহু মানুষ আমি দেখেছি যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, ওদেরকে 14 বছর জেলে রেখে দিয়েছে, তাও টলাতে পারেনি। আর যারা তাগুত বাদ দিয়ে তাগুত সাথে আছে, মাঝখানে ঈমানের দাবি করে, তাদেরকে শুধু জাতীয় মসজিদের ইমাম বানিয়ে দিয়েছে, তারা কওমি জননী নাম দিয়ে দিয়েছে। এবার আমার আসল বিষয়, আমি যে ঈমান এনেছি, প্রথম শর্ত আমাকে তাগুত ছাড়া লাগবে। এখন মা মানাত তাগুত, তাগুত কি? এটা কি খাওয়া লাগে? তাগুত প্রথমত 4 প্রকার। এই 4টা জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনার ঈমান নেই, এটা আগে ছাড়া লাগবে। 1 নম্বরে কেউ যদি তাগুত ছাড়তে চায় তাকে শয়তান ছাড়া লাগবে। তাগুতের প্রথম অর্থ হচ্ছে শয়তান। কারণ শয়তান তো কোথায় পাবো? শয়তান নেই? কি শয়তান কোনটা? শয়তানের যে কাজগুলো 7টা, প্রধানত শয়তানের 7টা কাজ। প্রথম কাজ শয়তান করে, 1 নম্বরে শয়তান অশ্লীলতা ছড়ায়। ও জান্নাতের ভেতর থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এইটা ওর উদ্দেশ্য ছিল না। ওর প্রধান উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখবো। এই জন্য যারা যৌনতা ছড়াতে ভালোবাসে বুঝবেন ওইটা একটা শয়তান। এরকম শয়তানের সাথে আগে সম্পর্ক কাট করা লাগবে, এরপরে ঈমান আনা লাগবে। বলেন বলেন। 2 নম্বরে শয়তান হচ্ছে অপচয়কারী। শয়তান কি? দুনিয়ায় যারা অপচয় করে, যেটা না হলেই না এরকম কাজ করেন। যেখানে জিনিস লাগবে 2টা, সেখানে বেকার 5টা জিনিস আপনি নষ্ট করেন, আপনি তাগুত, আপনি শয়তান হয়ে গেছেন। সুতরাং ঈমান আনতে হলে এই কাজগুলো থেকে যারা নিজেদেরকে বের করতে পারে, নিজেরা সমস্ত কাজ কারবার তো করবেই না, ওখান থেকে বেরিয়ে আসবে, এই মানুষগুলো আল্লাহর কাছে ঈমানের দাবি করতে পারে।
2 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। বাংলাদেশে বহু মুসলমান আছে নামাজও পড়ে, মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করে। কথা বলে না কেন? এটা রাজনীতি মনে করে চলে গেলে আপনার কপালে আগুন লাগবে। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথাকার আরো জোরে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। সুতরাং বাংলাদেশে যারা ইমানের দাবি করছেন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইন যারা কায়েম করার চেষ্টায় আছেন, আল্লাহর কসম আপনার ইমান এখনো আনা হয়নি। এই ওয়াজ আবার কি করবে? এইটাই তো আসল ওয়াজ। এখন যদি আপনি না বোঝার ভান করে থাকেন, 1-1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত বললো আপনি তো টের পাবেন না। আমার মনে হয় আপনি বুঝেছেন যে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের পেছনে ঘুরঘুর করছেন, এর জন্য দল করছেন, রাজনীতি করছেন, আল্লাহর কসম আপনার ঈমান নেই। আপনার টুপি আছে, আপনার টুপি আছে, আপনার জব্বা আছে, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার এখনো ঈমান হয়নি, আপনি বেঈমান। ওই রকম ঈমান আনলে ওই জাতীয় মসজিদের ইমামের মতো 2 দিন আপনি পরে পালিয়ে যাবেন। বলেন কত বড় দুর্নীতিগ্রস্ত একটা ইমাম পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। কয়েকদিন পরে এসেছিল জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে জনগণকে, তোমার গায়ে লাগেনি। একটা 5 আটা গোলাম ছিল, নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো লড়াইতে। আপনি মানুষ, একটা আলেমের সন্তান আপনি, আর নামের আগে তো নিজে আলেম লিখে বসে আছেন, অথচ মার্কা কি? একটা কুকুর মার্কায় দাঁড়াতে পারছেন। হ্যাঁ, কুকুর মার্কায় দাঁড়াতে আপনি পাস করছেন। আর পাস করার কি আছে? 2008